সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আমি কথা বলবো একটা বিষয়বস্তু নিয়ে। তো তোমরা সকলেই জানো যে এই বছরের বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা রঘু ডাকাত, সেই সিনেমার আর একটা বড় আপডেট উঠে এসছে। তো রঘু ডাকাত সিনেমাটা, এই সিনেমাটা আসতে চলেছে ঠিক দুর্গাপুজোর সময়, এবং আমরা সকলেই জানি যে এই সিনেমাটা 2025-এর একটা অন্যতম সিনেমা হয়ে দাঁড়াবে। এবার মূলত তোমরা জানো যে রঘু ডাকাত এই সিনেমার শুটিংটা প্রচন্ড যত্ন সহকারে এই সিনেমার শুটিং করা হচ্ছে, যেহেতু সিনেমার যে কনসেপ্টটা সেটা সব থেকে খুবই লার্জার দ্যান লাইফ স্কেলের একটা কনসেপ্ট, যেটা অন্যান্য বাংলা সিনেমার থেকে তো অনেক গুণ বেটার এবং অনেক গুণ আলাদা। তো এই সিনেমাটা পার্টিকুলারলি, এই সিনেমাটা শুট করা হয়েছে, দুখানা স্কেডিউল কমপ্লিট করা হয়ে গেছে। এবার কথা বলি যে রঘু ডাকাত এই সিনেমাটারও কিন্তু যে প্রমোশনাল স্ট্র্যাটেজিটা, সেটাও কিন্তু দেবদা কোথাও গিয়ে খাদানের ক্ষেত্রে যে জিনিসটা করেছিল, যে খাদানের ক্ষেত্রে প্রি টিজার প্রথমে আসে, তারপর টিজার আছে, তারপর ট্রেলার তো রিলিজের একদিন আগে আসে, তারপরে গানগুলো মাঝে মাঝে আসতে থাকে, ক্যারেক্টার পোস্টার আসতে থাকে। তো সেই জিনিসটা, সেই প্রমোশনাল স্ট্র্যাটেজিটাই কোথাও গিয়ে রঘু ডাকাতের ক্ষেত্রেও করা হবে, যাতে অডিয়েন্সের সাথে যে সিনেমাটা বেরোচ্ছে তার যে কানেক্টিভিটিটা, সেইটা যাতে রাখতে সক্ষম হয়। তো সেই জিনিসটাই সে অ্যাজ এ প্রডিউসার করতে চলেছে। এবং মূলত এই সিনেমার যে প্রি টিজারটা, সেটার একটা টাইম সম্বন্ধে জানা গেছে যে এই সিনেমার মূলত প্রি টিজার আসতে পারে জুন জুলাই মাস করে, এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগস্ট বা সেপ্টেম্বর করে, বা সম্ভবত আগস্ট করেই হয়তো এই সিনেমাটার হয়তো টিজার এসে যাবে। কারণ আমার যতটা সম্ভব মনে হয় যে দুর্গাপুজো হয়তো এবারে সেপ্টেম্বরের একদম শেষের ভাগ করে পড়েছে, তো সেই কারণবশত কোথাও গিয়ে আগস্ট একদম প্রপার টাইম হবে যখন থেকে দেবের রঘু ডাকাতের প্রমোশন শুরু হবে, এবং প্রি টিজারটা জুন জুলাই করেই আমরা দেখতে পেয়ে যাব। যেখানে তোমাদের মনে থাকবে যে খাদানের যে প্রি টিজারটা, একদম প্রথম সময় যে প্রি টিজারটা আসার কথা ছিল, সেটা তাদের আসেনি, কারণ একটা ইনসিডেন্ট ঘটেছিল, সেটা তো তোমরা জানোই। যারা সেই টাইমে কি ঘটেছিল তারা সকলেই জানো। বাট টাইমলাইন ওয়াইজ সেও কিন্তু ওই খাদান রিলিজের 2 মাস, 1 মাস, 1.5 মাস আগেই সে নিয়ে আসার প্রচেষ্টা করেছিল, এবং এইবারেও কিন্তু সিমিলারলি সেম জিনিসটা করবে। এবং রঘু ডাকাতের জন্য যেরকম কাইন্ড অফ ভাবনা চিন্তা নিয়ে সে মাঠে নামছে, তো আমার মনে হয় দুর্দান্ত হবে। এবং অলরেডি তোমাদের সাথে আমি একটা আপডেট শেয়ার করেছিলাম যে এই সিনেমার যে ক্লাইম্যাক্সটা হতে চলেছে, এবং যেরকম কাইন্ড অফ বাজেট এই সিনেমার ক্লাইম্যাক্স এর মধ্যে থাকতে চলেছে, সেরকম কাইন্ড অফ বাজেটে কিন্তু সচরাচর বাংলা ইন্ডাস্ট্রি সিনেমার কাজ কিন্তু হয় না। তো দেব এসবিএফ একসাথে, এটা মানে বারবার হবে না, বা এবং যদি চলে তো বারবার হবে, এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য দেব এসবিএফ একসাথে আসলে যে কি হতে পারে সেটা কিন্তু তারা প্রমাণ করে দিয়ে যাবে। তো দেখা যে আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।